প্রশ্ন হলো, নির্বাসন কি একজন নেতাকে দুর্বল করে দেয়, নাকি আরো শক্ত করে তোলে? অনেক ক্ষেত্রে দেখা যায় নির্বাসন নেতাকে সময় দেয় পুনর্গঠন, আত্মসমালোচনা এবং সংগঠন শক্তিশালী করার। বিদেশের মাটিতে থেকেও তারা রাজনৈতিক যোগাযোগ বজায় রাখেন, সমর্থকদের সংগঠিত করেন আর অপেক্ষা করেন সঠিক সময়ের। কিন্তু প্রত্যাবর্তন সবসময় সহজ নয়। জনসমর্থন, রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক প্রেক্ষাপট সবকিছুর সমন্বয়ে তৈরি হয় সেই মুহূর্ত। তারেক রহমান, বেনজির ভুট্টো, খামেনি কিংবা ম্যান্ডেলা, তাদের গল্প আলাদা, প্রেক্ষাপট ভিন্ন, মতাদর্শ পার্থক্য, কিন্তু একটি জায়গায় মিল। তারা প্রত্যেকে নির্বাসন বা বন্ধিত্ব পেরিয়ে আবার রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে পৌঁছেছেন। ইতিহাস তাই আমাদের শেখায়, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যে নির্বাসিত, কাল সেই হতে পারে ক্ষমতার শীর্ষে। সময়ের চাকা ঘোরে, আর সেই ঘূর্ণেই লেখা হয় প্রত্যাবর্তনের গল্প। কখনো বীরের বেশে, কখনো বিতর্কের ছায়, তবুও ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে।